সুপ্রভাত বন্ধুরা। আজকে ওয়েদার খুব একটা যে ভালো তাও বলবো না, খুব একটা খারাপ তাও বলবো না। আচ্ছা, যাই হোক, মোটামুটি দিনটা ভালোই যাচ্ছে। মানে শুরু হয়েছে, ভালো যাচ্ছে তো, যাওয়ার তো অনেকই শুরু হয়েছে। তাই আমার ছাদের উপরে ছাদ বাগানে আসলাম কিছু দেখতে। কিছু গাছ তো এবার লাগাইনি, তারপরেও দুই একটা এই রাস্তার ধারে বাসা, সব সময় আপনার অ্যাম্বুলেন্সের শব্দ। সর্বনাশ, আমার খুব ভয় লাগে এই শব্দগুলা। এই দেখেন টমেটো গাছের টমেটো, লেবুর ফুল ধরেছে, লেবু ধরবে শীতের সিজনে। মরিচ গাছ কয়েকটা লাগাইছি, তাও মনে হয় না খুব একটা ভালো হইব। আর একটা মরিচ গাছ লাগাইছি, ডালিম গাছ, ডালিমর ফুল তো জড়ি জড়ি পড়ি যায় গিয়া, জানি খুব লাগে। এই লম্বা ধরনের বেগুন, যেটা এই, আর একটা হইলো গুল যে বেগুন, খাল বেগুন যারে কয় আর কি। আর একটা টমেটো, আর ও তখন কুল বড়, ওই মাত্র দুইটা, ও একটা আর ও একটা, আর নাই, শেষ। আর ওই আবার লেবু, মানে এবার আমি যে প্রতি বছর উয়াকে আমি তার খুব করতাম। 2 বছর আমার অপারেশনে আমার একদম শেষ করে দিয়েছে। এই হইল আপনার করলা গাছ, করলাও ধরছে 2-3টা, তবে খুব একটা বালা জাতর করলা নাই। এদিকে আমার উড়ি গাছ আছে, উড়ি গাছ অবশ্য উড়ি দরের, আর ওখান তো উড়ি শেষও আরও কোথা, তবে একটা ধরে রাখি। আমার মুকুল লাইছে, যেহেতু সামনে সরস্বতী পূজা, মুকুল তো আইটু হইব। এটা একটা কাপড়েঙ্গা গাছ আছে, কাপড়েঙ্গা গাছটা খুব ভালো। আর এইলো 12 মাসি আম, কুকা ও আরও আছে। মাসি আম, যাই হোক, ইনো শৈলভা গাছও আছে। ওই দেখুন, এই শৈলভা মানুষ কয়। আর মালটা অবশ্য কলি দিবার সিজন তো হন, কিন্তু এখন তো দিছে না দেখলাম এখনো। ও আম গাছও দেখলাম, আমর বুল, আর ও দেখলাম আমর বুল এটা। আর এটা যত্ন না হইলে এটা বুল দিয়েও কিতা করতাম। ও আর একটা লেবু গাছ, আসল ব্যাপার হচ্ছে যত্ন লাগে সপ্তাহে। ও একটা আম গাছ, আমার বউ ধরছে।
ছাদে উঠছিলাম যে আজকের আসলে কুয়াশা খুব একটা বেশি নাই, ঠান্ডাটাও বেশি নাই, তাই উঠলাম। যেমন হইল আপনার লোকে কিছু শেয়ার করি। পেঁপে গাছও আছে, পেঁপে তো দরিয়া একদম করিলাই নিচে গাই দিয়া চাহ খাইব। আমি থাকি নিচতলাত, আর এই উপরতলার যে বালাটিয়া থাকি, আর আমি নিচে থাকি নিচতলাত। আর এক সাইডে আমার বাইক না, নাতি তারা থাকে। তারা ছাড়া আসলে আমি রইতাম পারতাম। আমার চা খাওয়া শুরু হলো, আর এদিকে চাটা ধোয়া উঠতেছে দেখেন। চা খেতে এসে এখন পতি দেবতা এসে বললেন ওনাকে চা দেওয়ার জন্য, তাই আমি ওনার চা কেয়া নিয়ে আমি দিয়ে আইলাম। আর একটু মানে অত শীত লাগে আর কি, আমি বুঝতে পারলাম না। ওই গতবার ওই এমন দিনও আমি কাপড় চোপড়, শীতল কাপড় গরম পরছি না। সোয়েটার চাদর ইটা বার করলেও রয়েছে, পরা হয়েছে না। কিন্তু এবার তো প্রচণ্ড শীত। আইসি দেবতার ফুলও তুললাম, সবটাই করলাম, ঠাকুর ঘরেরও কাজ করলাম। করিয়া মনে হইল যে তারা দাদুয়ে তো তারা নাতি নহলর লাগি মাংস চিকেন আনছইন, তে আজকে চিকেনটা রান্দাইলাই। ও আমি রান্দাইলাই মানে আমি রানমু, হচ্ছে রান্ধি টুমাগুলা আমিও দিয়া রাখলাম, কারণ আমার হেল্পিং ম্যানে তো এটা সুবিধা বুঝা পাই না। যাই হোক, চিকেনটা টুমা দেওয়ার পরে হঠাৎ আমার মনে হইল আজকে তো তারা দাদুর বাড়ি যাওয়ার কথা, তে আর চিকেন আইজ রান্তাম নাই। মাগুর মাছটাও রান্ধিলেই। শেষে আমি সিদ্ধান্ত বদলাইলাম, বদলাই আবার মাগুর মাছ আলু দিয়া আমরা সাধারণত খাই, গরম মশলা বাটা ওটা দিয়া, ওরকম মাংসর মতোই কষাইয়া রান্ধি, তো মাগুর মাছটা রাঁধলাম আর কি। আর এদিকে এখন আইছি ঠাকুর ঘরও, যেহেতু ঠাকুর তো দিতে হইব, ঠাকুর না দিলে ওই তো নাই। ঠাকুর দোয়াতে আমি আবার আইছি। আর মাঝে মাঝে ওই কিনা আমার কাপড়ের মধ্যে হঠাৎ মানে রান্না বাড়া করতে গেলে যদি ইয়র সিটা পড়ে যায়, তাহলে আমার মানে কাপড় সকরাটা অনেকে মানে না। আমার যেমন এটা একটা কিটকিটি করে, কারণ আমরা ছোটোর থেকে দেখি আইছি এইরকম, এর লাগিয়া। যে কারণে
এটা মানতে হয় আর কি। তো মাগুর মাছের তরকারিটা রান্নাম, আর এক তরকারি নাই অবশ্য, আর কি তা নিরামিষ একটা উলকপি দিয়ে তরকারি আর করলা ভাজা। কারণ তারা যখন নাই আমরা খাইতাম 3 জন, তে একটু আমি একলা হইলে তো এক তরকারি রান্ধিও বুয়া খাইলাম না, কারণ আমার 7টা তরকারি লাগে না। যাই হোক, আমার আসলে পতিদেবতা যখন আসইন তান তো এক তরকারি তারা জীবনেও খাইতো নাই। 3টা 4টা কানে আলা মানুষ, ওখন 3 জনের দেখিয়া কোনো মতে 2টা আর 3টা টানছি। তারপরেও করলা তরকারি, করলা ভাজা, শাক এগুলা তো করাই লাগে। আচ্ছা, এই শাড়িটা আমি বিয়ার রান্না বাড়া শেষ করিয়া তারা এটা ইয়েটা আছে তো বিয়ার সময় আত্মীয়জনদের দোয়া হয়। ওটা হলাম সেটা পড়ে গেলে আমি এখন পর্যন্ত পড়ছি না, তো শাড়ির মধ্যে পড়ছে, তো ওটারে বাবার বদলাইছি। এই শাড়িটা অবশ্য আমার এখন স্মৃতিস্বরূপ, এর লাগে আমি খুব সযত্নে রাখি। 25 ম্যারেজ সেরেমনি উৎসব করা হয়েছিল, প্রতি বছরও করা হয়, এই সময় একটু ইয়েভাবে করা হয়েছে আর কি। ওই সময় আমার হাজব্যান্ডে এই শাড়িটা দিছিলা। কয়েকটা শাড়ির মানে স্মৃতি আমি আপনারা দেখাইলাম আর কি। আর এই শাড়িটা আমার সব থেকে বড় জাল, এই পরিবারের বড় ইন্ডিয়ার তা হইন আমার বাইনা এবার পূজার সময় গেছিল, তার লোকে দিয়া দিছিলা। আর আর এই শালটা আমার হয় উপরতলা বাড়াটি কাশ্মীর গেছে, কাশ্মীর থেকে এইতে ওটা আনছি এবারে। তো যে বিয়ার সময় আসলে গেছিলাম, আর 2টা বিয়া একলগে আসিল, তো কাপড় আলমারির থেকে টানি টানি বার করে ফরিয়া গেছি, আর আনিয়া এমনি করিয়া ডুবাইয়া রাখি দিছি। আর কয়দিন ধরেও করলাম যে এইগুলা বাইন ছড়িয়া থইতাম, কিন্তু সময় করি আমি আর উঠতে পারলাম না, কারণ কাজ তো আমি দেখাই একটু করি 10টুক, একটা সংসারের কাজ কোনো কম থাকে না। সবগুলা যদি ক্যামেরা বন্দি করা যায় তাইলে উপায় আসেনি। অনেক সময় মনে থাকে, অনেক সময় মনে থাকে না, এর লাগিয়া হয়ে যায়। এইটা শাড়িও করলে ওই যে ফরি গেছি তো নেন ধরে এখন বাইন ছড়ে আলমারিত আবার থই, আবার কোন দিন খার ওরকম নিজেরার মধ্যে লাগলেই ইলা হয়। আর এ তো ইনভাইটেশন অনেক জানা পরিচিত এইগুলা তো আলাদা কথা, কিন্তু আত্মীয়তার মধ্যে থাকলে একটা সৃষ্টি হয়। প্রত্যেকটা অনুষ্ঠানও যাইতে লাগে, কাশি আমার ওইদার আর প্রচণ্ড আসলে এখন প্রত্যেক দিন শীতর তো সকালে কুয়াশা, আর মানে কাশি আমার করি যায়। তো বাইন ছড়িয়া থইলাম আলমারিত। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর
ব্লগটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো কোনো কষ্ট নাই, আর কষ্ট মনে করলেও কষ্ট, একটা সাবস্ক্রাইব করে নেবেন।